These are nice. Hi everyone, assalamu alaikum. Welcome back to my YouTube channel, and if you are new here, please subscribe to my YouTube channel and stay tuned with me. So ওই দিন হচ্ছে সাডেনলি একটু শপিং এর জন্য গুলশান চলে যাব, কারণ উইন্টার চলে আসছে অলরেডি। তো আমার হচ্ছে কিছু লোশন, ক্রিম, শ্যাম্পু দরকার ছিল, আর আমি হচ্ছে অনেক দিন ধরে হেয়ার কালার করতে চাচ্ছিলাম, চেরি রেড বা বার্গেন্ডি এই টাইপের কিছু। তো এর জন্য হচ্ছে গুলশান চলে যাওয়া অনেক দরকার ছিল, কারণ গুলশানের সব প্রোডাক্টগুলো হচ্ছে বাইরে থেকে ইম্পোর্টেড করা। সো স্টে টিউন অ্যান্ড এনজয় মাই ভ্লগ। সো আমার আম্মু আর আপু যখন লাস্টবার গুলশান আসছিল, তখন নিকেতনের এই ওয়ে দিয়ে যাওয়ার সময় রাফসান্দা ছোট ভাই, ইয়াস ইউ হার্ড ইট রাইট, রাফসান্দা ছোট ভাইয়ের সাথে আম্মু আর আপুর দেখা হয়। তারা অনেক পিকচার তোলে, রাফসানের সাথে অনেক কথাবার্তা বলে। রাফসান ইজ সো নাইস। আম্মু একদম রাফসানের গল্পে পঞ্চমুখ রিক্সায় বসে। সো মার্কেটে এন্টার করে গেলাম। তো গুলশান ডিসিসি মার্কেটে অফকোর্স অনেক অনেক ফার্নিচারের কালেকশন অ্যান্ড অল আর নিউ অ্যান্ড ট্রেন্ডি ডিজাইনস। তো আমরা আমার পছন্দের প্রোডাক্টসের শপে চলে গেলাম। এখানে মানে একটু পরপরই নতুন নতুন কার্ট আসতেই আছে, সবই ইম্পর্টেন্ট। তো আমার আমার কিন্তু ব্লিচ করা না, কোন কালারটা ভালো বসবে একবারে বুঝে বলেন ভাই। কালার আপনার হলো ব্লিচ না করলে তো কিছু হবে না। ইউজ করে না, ব্লিচ না করে ইউজ করি, না হলে চুল অনেক রাফ হয়ে যায়। কোনটা দেখবো? জনসনেরটা তো ইউজ করতাছো, ওইটাই না, পঞ্জেরটা নেই, পঞ্জ আকাশি কালার, ওইটা ভালো। দেখি, এই যে এটা দেয় সবাই, দেখি এটা ব্ল্যাক শাইন, এটা হেয়ার ফল। পার্পলটা কি? পারফেক্ট স্ট্রেট। ওইটা না, এটা না, দুটো না। আমি একসাথে আইটেম বের করে আপনারা ভিডিও কলে দেখেন। আর আমাকে একটু সেরাভের ময়শ্চারাইজার দেখান তো একটু। আমি এখন কি নিব না? আমার একটা ফ্রেন্ড বলছে ও জার্মান থেকে আনবে, তাইলে আর না নেই। রোল ভাই আর ওখানে চলে 50 সেলুলিন তেলে লিখে রেখে আমার কাছে Guys, my mama enters first and opens the door for me. This is the bare minimum for me. Just imagine what else I deserve. So hair color ওই স্টোরে পছন্দ মতো পাচ্ছিলাম না, তো অন্য একটা দোকানে চলে আসলাম। এটা নাকি বেশি হালকা হবে, এইটা নিলে যদি হালকাও হয় ক্লোজ হবে। হ্যাঁ, এটাই কিনে তাহলে।
সো সব কিছু কেনার পরে এই ট্রেন্ডি স্যান্ডেলসগুলো দেখতেছিলাম। এই স্যান্ডেলস ওর স্লিপারগুলো খুবই ট্রেন্ডিং ছিল এবং খুবই সুন্দর ছিল। এগুলো বিচে পরার জন্য খুবই পারফেক্ট। These are nice. আমাদের বাসার, ইভেন আমার বাসার না, জাস্ট আমার 14 গোষ্ঠীর অনেকের বাসার মোস্টলি ফার্নিচার কিন্তু গুলশান ডিসিসি মার্কেটের। আর আমার মেছো নানা ভাইয়ের কালেকশনস তো আছেই, মানে সবার বাসায় হচ্ছে এগুলো ঘুরে ফিরে। সব কেনাকাটা শেষ করে আমরা হচ্ছে একটু গ্রসারি সেকশনে চলে যাই। রামেন দেখে মনে হলো যে আমরা কাজিনরা মিলে নানু বাসায় একটা রামেন চ্যালেঞ্জ করতে পারি। আর সাথে ওই দিন হচ্ছে ট্রপিক্যাল এর হুইপড ক্রিম কেনার দরকার ছিল, কারণ আপু হচ্ছে আমার জন্য একটু কেক বানাবে। সুমন, বেশি ঢাকতে গেলে আমার ভালো লাগে না। অলরেডি বাইরে গেছে 2টা। আমি কি 3টার ক্লাসে যাইতে পারবো প্লিজ? তারপর আবার মেট্রো। আমি গুলশান থেকে বাসায় গিয়ে মাত্র লাঞ্চ করলাম। আর লাঞ্চ করার সাথে সাথে বের হয়েছি ক্যাম্পাসে যাইতেছি। আমার হচ্ছে এখন ভায়োলিন ক্লাস আছে। আজকে কোনো রেস্ট নেই, ভাবলাম যে সাথে অ্যাড করে দিতে পারবো, এটাও রেকর্ড করি। আমার ওই দিন ঢাকা ইউনিভার্সিটি ব্যান্ড সোসাইটিতে ক্লাস ছিল, তো আমি জলদি করে বাসায় এসে আমার ভায়োলিনটা নিয়ে বের হয়ে গেলাম। তাই এখানে ক্লাস শেষ করে আমি একটু এফবিএস ফ্যাকাল্টিতে চলে যাব। আমার ফ্রেন্ড হচ্ছে আমাকে একটু ওর এফবিএস ফ্যাকাল্টি ঘুরে দেখাচ্ছিল। এফপিএস থেকে বের হয়ে আমি একটু নীলক্ষেত চলে যাব, আমার কিছু কোয়েশ্চেন ব্যাংকসের দরকার ছিল। তারপর আমি আবার টিএসসি ব্যাক করবো, কারণ মেট্রোতে করে হচ্ছে বাসায় আসবো। তো এই ছিল আজকে আমার সারাদিন, অনেক হ্যাকটিক ছিল। বাসায় এসে দেখি যে আমার মা ওই হালিম রান্না করে পাঠাইছে, খুবই মজাদার হালিম ছিল। আমি আবার সাথে পরোটা ভেজে নিয়েছি আর একটু রায়তা বানায়, এটা আমি ডিনার করে নিব। আই হোপ ইউ গাইজ লাইকড মাই ভিডিও। স্টে টিউন উইথ মি অ্যান্ড প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট।